এই সিজনে মাছের খুব স্বাদ হয়, কারণ খোলা পানিতে মাছ বড় হয়ে ওঠে, বৃষ্টি হয়। শীতের সময় মাছের শরীরে অনেক তেল চর্বি হয়, সেজন্য খেতেও খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলুন দেখে নেওয়া যাক কি রান্না করব। আজকে রান্না করব কই মাছ দিয়ে বেগুন, আলু আর ধুন্দল দিয়ে রান্না করব। বেগুন আলু ছিল অল্প, তো মনে হলো তরকারি খুব কম হবে, অল্প হয়ে যাবে, সেজন্য একটা ধুন্দল দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে কেটে কেটে আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটেছি। সবসময় ভুনা খাওয়া হয়, তাই আজকে মনে করছি একটু সবজি দিয়ে রান্না করব। কই মাছটা আবার বেগুন দিয়ে খুব ভালো লাগে, আর এই এলাকায় নরসিংদীর সাইডে এই বেগুনটা সবচেয়ে বেশি পাওয়া যায়। কই মাছ দিয়ে আমি রান্না করব। চলুন তাহলে রান্নায় যে আমি আগে থেকে সব কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, মশলাও করে নিয়েছি। এবার রান্নায় যাব। কড়াইটা সবসময় একটু বেশি হিট করে নেবেন। আমি এটা আগে থেকে বসিয়েছিলাম কড়াই হিট করে নিলে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াটা চলে যাবে। আমার এখানে আগের তেল ছিল একটু তুলে রাখা, বেশি হয়েছিল তেলটা। এখানে শুধু কাটা পেঁয়াজ দিব, যেহেতু সবজি দিয়ে রান্না করব সেজন্য আমি কাটা পেঁয়াজেই রান্না করব। পেঁয়াজটাকে বাদামি রং করে নিয়ে মশলা অ্যাড করব। পেঁয়াজ বাদামি রং হয়ে গেছে, বেশি লাল করব না। পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা না পুড়ে। আদা রসুন বাটা 3 চা চামচ, কাঁচা মরিচ দিয়ে দিলাম 4-5টা, শুকনো মরিচ দিলাম 7 চামচেরও কম। ঝাল লবণ সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ধনিয়া গুঁড়া 1 চা চামচ। আমি যেটা স্পেশাল একটা মশলা খাই, পাঁচফোড়নের গুঁড়া, এটা একটু খেয়ে দেখবেন, অনেক মজা। এটা একদম সামান্য পরিমাণ দিলাম, যেন এটা বেশি হলে কিন্তু গন্ধ লাগবে। জিরা গুঁড়া দিলাম 1/2 চা চামচ। লবণ স্বাদ অনুযায়ী। এটা ভুনা করে নিব খুব ভালো করে। মশলার উপরে তেল চলে আসছে, এবার মাছ কষিয়ে নেব। একটা মাছ অনেক বড় ছিল, নাড়তে যে ভেঙে যাবে সেভাবে আমি কেটে দিয়েছি। মাছটা এখন খুব ভালো করে কষিয়ে নিব। মাছ কষানো হয়ে গেছে, মাছগুলো তুলে নিব। এবার সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা এখন খুব ভালো করে কষিয়ে নিব। সবজি কষানো শেষ, এবার মাছগুলো দিয়ে দিব। পানি আর একটু লাগবে, মাছটা ভালো মতো সিদ্ধ হবে বা বলক উঠবে। ভালো মতো বলক না হলে এই মাছ খেয়ে আবার ভালো লাগবে না। টেস্ট করে দেখলাম সামান্য লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। যে বলক এসে গেছে, কতটুকু ঝোল রাখবো, আমি কেমন রাখবো সেই অনুযায়ী চলে আসলে তারপরে নামিয়ে নেব। এটা রান্না কমপ্লিট, এইরকমই রাখবো। যখন ঠান্ডা হবে তখন এটা শুকনা হয়ে যাবে, সেজন্য এখনই নামিয়ে নেব। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর এইভাবে ভাজা জিরার গুঁড়া দিবেন, এই তরকারিগুলোতে ভীষণ ভালো লাগে। তো মিশিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, চুলা অফ করে দিলাম। মাঝে মাঝে এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে। মাছ ভেঙে যাবে, খুব সাবধানে ঢালতে হয়, তা না হলে মাছ কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। তাড়াহুড়া করে ঢালতে যাবেন না কখনোই। এই যে মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।